নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের মহারাষ্ট্র রাজ্য থেকে উঠে আসা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব। আপনারা সকলেই জানেন টেটের যে মূল মামলা অর্থাৎ অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, অর্থাৎ এই মামলার যে উৎপত্তি বা অরিজিন এই মহারাষ্ট্র রাজ্যে এবং আইনি দিক থেকে এই মহারাষ্ট্র রাজ্যের কি অবস্থান এই টেট মামলায় সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট এই মহারাষ্ট্র রাজ্য থেকে পাওয়া যাচ্ছে এই টেট ম্যাটারে। এখানে যেটি আপডেট সেটি হচ্ছে 12ই নভেম্বর 2025-এ প্রকাশিত একটি প্রতিবেদন। দেখুন সেখানে কি বলা হচ্ছে, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড এগেনস্ট ফাইলিং আ রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট over its recent ruling making the teachers eligibility test mandatory for all teachers in government aided and unaided schools। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট মহারাষ্ট্রের ডিসিশন নিয়েছেন তারা রিভিউ পিটিশনস ফাইল করবেন না। হ্যাঁ, ঠিক শুনছেন, তারা কিন্তু রিভিউ পিটিশনস না ফাইল করার সিদ্ধান্ত নিয়েছেন। তার পাশাপাশি যেটি জানা যাচ্ছে তারা কি করতে চলেছে সেটি, দ্য স্কুল এডুকেশনস ডিপার্টমেন্ট হ্যাজ রিটেন টু দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস এনসিটি অ্যান্ড দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশনস আর্জিং অ্যান্ড exemptions for teachers appointed before 2013। এর পরিবর্তে তারা কি করছেন, তারা অলরেডি চিঠি লিখে ফেলেছেন এনসিটি এবং ইউনিয়ন মিনিস্ট্রি অফ এডুকেশনকে। কারা চিঠি লিখেছেন? স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। কী জন্য চিঠি লিখেছেন? তারা রিল্যাক্সেশন চাইছেন যারা 2013-এর আগে অ্যাপয়েন্টেড টিচার্স তাদের যে টেট বাধ্যতামূলক এই বিষয়ে তারা কিন্তু রিল্যাক্সেশন চাইছে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে 2013 কেন? আপনারা 2010 বা 2011 শুনে এসছেন। অ্যাকচুয়ালি 2013-তে স্টেট অফ মহারাষ্ট্র এই টেটের যে রুলিং বা গাইডলাইন্স সেটি কিন্তু প্রকাশ করে, সেই জন্য কিন্তু 2013-এর এই বিষয়টি উল্লেখ রয়েছে। স্টেট অফ মহারাষ্ট্রের একজন সিনিয়র অফিসিয়ালস তিনি কি বলছেন? তিনি বলছেন দ্য স্টেট ইজ নাও রিলাইং অন অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য রাইট টু এডুকেশনস অ্যাক্ট টু রিজলভ দ্য ইস্যু। একদম পরিষ্কার তারা কিন্তু আরটি অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের উপরে ভরসা করছেন। উইথ দ্য ম্যাটার লাইকলি টু বি টেকেন আপ ইন দ্য আপকামিং পার্লামেন্টারি সেশনস। এবং সেই সিনিয়র অফিসিয়ালস বলছেন যে এই ম্যাটারটা আপকামিং যে পার্লামেন্টারি সেশন সেখানে কিন্তু নেওয়া হতে পারে। এবং এ বিষয়ে কিন্তু আমরা অলরেডি আপনাদের তথ্য দিয়েছি যে আগামী 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত কিন্তু শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে, যেদিকে সারা দেশের যে শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু তাকিয়ে রয়েছেন। এবং তার পূর্বে একটি ক্যাবিনেট মিটিং হবে এবং সেখানেও এই টেট ম্যাটার কিন্তু প্রায়োরিটি পাবে বলে কিন্তু সংশ্লিষ্ট মহল আশা করছেন। এবং এই যে নিউজ এখানে যে সিনিয়র অফিসিয়ালস সেই বিষয়ে কিন্তু একটি সিলমোহর দিচ্ছেন বলা যেতে পারে। সুতরাং এ বিষয়ে নতুন করে আরও আশা সৃষ্টি হচ্ছে। তার পাশাপাশি দেখুন এখানে তিনি যেটি জানিয়েছেন যে এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের ফলে 1.5 লক্ষর বেশি টিচার্স যারা মহারাষ্ট্রে রয়েছেন তাদের মধ্যে অ্যাংজাইটি কাজ করছে এবং তারা অনেকে রয়েছেন যারা দশকের বেশি এবং 2 দশকের বেশিও কিন্তু তারা সার্ভিস করছেন। এবং যেটি জানানো হচ্ছে 2009-10-এর যে আরটি অ্যাক্ট সেখানে টিচার্সদের মিনিমাম কোয়ালিফিকেশনসের কথা বলা হয়েছিল, কিন্তু সেখানে যে টিচার্স যারা পরে অ্যাপয়েন্টেড হবে তাদের জন্যই শুধুমাত্র প্রযোজ্য এই বিষয়ে কিন্তু একটা অস্পষ্টতা রয়েছে এবং এই অস্পষ্টতার জন্যই কিন্তু টিচারদের এই প্রবলেম। সে বিষয়ে দেখুন কি বলা হচ্ছে। A senior state official said several states and teachers unions have sought a review of the Supreme Court order, but the likelihood of a reversal is low। একদম স্পষ্ট তার মতামত তিনি রেখেছেন স্টেট অফিসিয়াল মহারাষ্ট্রের যে এই রিভিউ পিটিশনের ফলে যে কোনো সদর্থক একটা পয়েন্ট বেরিয়ে আসবে তো তার আশা তিনি খুব কম করছেন। সেই জন্য তারা কি করেছেন, উই হ্যাভ দেয়ারফর অ্যাপ্রোচড দ্য এনসিটি হুইচ প্রেসক্রাইবস টিচার্স কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ডস। আ সেন্ট্রাল অ্যামেন্ডমেন্ট ইজ দ্য অনলি ডিউরেবল সলিউশনস। এবং তার মত অনুযায়ী সেন্ট্রাল অ্যামেন্ডমেন্ট হচ্ছে একটি স্থায়ী সমাধান এই সমস্যার। তো সেটি আমরা সবাই মনে করছি এবং সেদিকে সবাই অপেক্ষাও করছি। তার পাশাপাশি দ্য স্টেট হ্যাজ ফর্মালি রিকোয়েস্টেড দ্য সেন্টার টু ক্লারিফাই দ্যাট অনলি টিচার্স অ্যাপয়েন্টেড আফটার 2009 or from 2013 when Maharashtra
notified its state rules should be required to clear the examinations এবং তারা অলরেডি এনসিটির কাছে ক্ল্যারিফিকেশনস চেয়েছেন যে 2009 নাকি 2013 কোন সালটি কাট অফ হিসেবে ধরা হবে, কারণ 2013তে তারা টেট রুলস কিন্তু নোটিফাই করেছিল। তো এই বিষয়েও কিন্তু তারা উত্তরের অপেক্ষা করছেন। তার পাশাপাশি যেটি বলছেন, দিস ইস্যু অ্যাফেক্টস টিচার্স নেশন ওয়াইড, ইফ দ্য সেন্ট্রাল অ্যাক্টস প্রম্পটলি দ্য ডিসেম্বর টেট ক্যান বি অ্যাভয়েডেড। অর্থাৎ সেন্টার যদি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে তাহলে মহারাষ্ট্রের যে ডিসেম্বরের টেট সেটি কিন্তু অ্যাভয়েডেড করা যেতে পারে, এবং যদি এটি না করা যায় তাহলে সমস্ত ইন সার্ভিস টিচারকে কিন্তু তাতে অ্যাপিয়ার করতে হতে পারে তিনি জানিয়েছেন। এবং সেই জন্য যে টিচার্স অর্গানাইজেশনস রয়েছেন তারা কিন্তু রাজ্যব্যাপী অ্যাজিটেশনের প্রোগ্রাম রেখেছেন। নভেম্বরের 12 অর্থাৎ আজকের তারিখে তারা অ্যাজিটেশনস করছেন বা করবেন। তার পাশাপাশি 19শে নভেম্বর তারা কিন্তু অ্যাজিটেশনস করবেন। তানাজি কামলে তিনি কি জানিয়েছেন, যিনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দ্য গভর্নমেন্টস ডিলে ইজ অ্যান ইনজাস্টিস, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তার পাশাপাশি দেখুন বিজয় কম্বে, প্রেসিডেন্ট অফ মহারাষ্ট্র রাজ্য প্রাথমিক শিক্ষক সমিতি, তিনি কি বলছেন, দ্য স্টেট পুশিং ফর এ রিভিউ নাও উড কন্ট্রাডিক্ট ইটস আর্লিয়ার স্ট্যান্ড। অর্থাৎ যেহেতু মাইনরিটি ইনস্টিটিউশনস যে কেসটা মহারাষ্ট্র সরকারের থেকেই অরিজিন হয়েছে, সুতরাং মহারাষ্ট্র সরকার কিন্তু রিভিউ যদি করতে যায় তাহলে কিন্তু এটি সেলফ কন্ট্রাডিক্টরি হবে। সেই জন্য তারা কিন্তু বলছেন যে একটি প্র্যাকটিক্যাল সলিউশন তারা চাইছেন। তো মোদ্দা কথা যেটি দাঁড়ালো, মহারাষ্ট্র সরকার যেহেতু এই কেসে মূল যুক্ত, তারা কিন্তু এই টেটের রিভিউতে তারা যাচ্ছেন না, এবং তারা যেটি করেছেন এনসিটি এবং যে সেন্ট্রাল যে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখানে চিঠি দিয়ে তারা 2013 আগে নিয়োগপ্রাপ্ত টিচার্সদের টেট দেওয়ার হাত থেকে অব্যাহতি খুঁজছেন। এবং তার পাশাপাশি যদি সেটি হয় টিচার্সদের কিন্তু ডিসেম্বর 2025-এর টেট দিতে হবে না। তো এই ছিল আজকের এই মুহূর্তের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে কাইন্ডলি একটি লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।